নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে সকালবেলা এত কুয়াশা এসেছে, মানে বাইরে কিছু দেখাই যাচ্ছে না। তো যাই বা হোক, কলে জল দিয়ে দিয়েছে। আগে তো উনুশলটা ভালো করে নিভিয়ে নিলাম, তারপরে কলে জল দিয়েছে বলে বোতলগুলো ভরে নিচ্ছি। কলে জল যখন দেয় মা আগে মানে বাসি বাসন যেগুলো ছিল মা ধুয়ে ফেলেছে, তারপরে আমি জলের বোতলগুলো বার করে ভালো করে জল মানে ধুয়ে জল ভরা হয়ে গেলে বাসি কাপড় জামা যেগুলো ছিল সেগুলো ধুয়েছি, সেগুলো আবার ছাদে নিয়ে যেতে হবে মিলতে। তো এই দেখুন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মিলতে। এক ড্রাম জামা কাপড় হয়ে গেছে, মানে বাসি যেগুলো ছিল, তারপর সন্ধ্যেবেলা কিছু ছিল সেগুলো নিয়ে ছাদে মিলতে যাচ্ছি। আর সকালবেলা এখন বাজে সকাল 7টা। তা 7টার সময় এত কুয়াশা এসেছে যে দেখুন, মানে কুয়াশা তো এসেছে, তার সঙ্গে আবার মানে ঝোড়ো হাওয়াও বইছে। এই যে ছাদে দেখতে পাচ্ছেন কত পাতা পড়েছে। আমি কালকেই ছাদটা একটু ঝাঁট দিচ্ছি। রোজ আমরা ছাদে যেহেতু ভাত খাই, ওই জন্য ছাদটা একটু ভালো করে রোজে ঝাঁট দিয়ে নিই। তো খাওয়ার সময় ঝাঁট দিই, তারপরে আবার পাতা পড়ে যায়। এই দেখুন মাটিগুলো দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশা এসেছে। মা আগের দিনকে মাঠ থেকে বেতের শাক তুলে নিয়ে এসেছে আর সর্ষে শাক তুলে নিয়ে এসেছে। তো এখন তো সর্ষে শাক বেতের শাক খেতে খুব ভালো লাগবে। তো এই দেখুন আমি বেতের শাক আর সর্ষে শাকগুলো বেছে নিয়েছি। সর্ষে শাকটা আগেই অনেক কুচিয়ে রেখেছি। তো শাকগুলো তো আমার বাছা এখানে হয়ে গেছে। আগে থাকতে কিছু শাক বেছে রেখেছিলাম, তারপরে এগুলো বেছে নিয়েছি, বেছে ধুয়ে তারপর রান্না করব। তো আজকে উনানেই ভাতটা রান্না করেছি। আজকে ভাত, ডাল আর বেসম আলুর একটু মাখা মাখা তরকারি। আর এই যে শাকটা দেখতে পেলেন, শাকটা ভাজা হবে আর ডিম ভাজা হবে। তো উনুনে ভাতটা হয়েছে আর গ্যাসের মধ্যে তরকারিগুলো করে নিচ্ছি। এখানে আমি এখন ডিমটা ভাজছি, মানে দুপুরবেলা গরম গরম ডিম ভাজা খাবে, পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ভাজা হচ্ছে। তো আমি এখানে ডিমটা ভাজছি। এখন 1টা বেজে গেছে, দুপুর হয়ে গেছে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে। মা এখানে ভাতটা মানে বাড়ছে সবার জন্য, আর আমি তো ডিমটা ভাজছি। এখানে দেখুন ডাল তরকারিটা দেখালাম, এগুলো হয়তো হয়ে গেছে। তারপর শাকটাও ভেজে নিচ্ছি গ্যাসে। তো আমি এখানে শাক ভাজা আর ডিম ভাজাটা মানে হলেই হয়ে যাবে। আমি এখানে শাক ভাজা আর ডিম ভাজাটা করছি, আর মা ততক্ষণে ভাতগুলো বেড়ে ছাদে নিয়ে যাচ্ছে ভাত খাওয়ার জন্য। এখানে আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এবার ডিমগুলো একটু ভালো করে পিস করে নিচ্ছি। একটা ডিমকে দুটো মানে ভাগ করেছি, মানে দুজনের হয়ে যাবে। তো ডিমটা ভাজার পর ভাত খেয়ে নেব। তারপর ভাত খাওয়ার পর মানে বিকেলবেলা বাবু বায়না করছিল কেক খাবে। তো বাড়িতে আজকে প্রথম কেক তৈরি করলাম। কেক তৈরি করতে এখানে আমি চিনির রস মানে 2 চামচ চিনিকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর চিনিটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর একটা বাটিতে ঢেলে ওতে একটা ডিম, 1 কাপ দুধ মানে একসঙ্গে মিক্স করে ওতে একটু ভিনিগার, একটু খাবার সোডা আর একটা বেকিং পাউডার এসব দিয়ে ভালো করে ফেটে ছাঁকনিতে করে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ছাঁকনিতে করে দুধটা ভালো করে ছেঁকে নিচ্ছি। দুধ ডিম একসঙ্গে মিক্স করে এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। তারপরে এই বাটিটাতে দেখুন এতে চিনির রসটা রেখেছিলাম ওর মধ্যেই দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তাতে একটু জল দিয়ে একটা রুমাল দিয়ে, এই রুমালটা দিয়েছি কারণ মানে এর উপরে বাটিটা বসানো হবে। তো বাটিটা বসিয়ে দিয়ে তারপর চাপা দিয়ে দেবো, দিয়ে তারপরে 30 মিনিট মতো জাল দেবো। তারপরে একবার তারই মাঝখানে একবার মানে ঢাকনাটা খুলে দেখছি, এরকম দেখুন জলটা কেমন ফুটছে। আর এর ওপর দিয়ে দুটো কিশমিশ দিয়েছি, আর চামচে করে এরকমভাবে একটু করে টিপে টিপে দেখছি যাতে হয়েছে কি না। তারপর শেষমেশ এই দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার কেকটা খেয়ে দেখছি ভালোই হয়েছে। তো ভিডিওটি এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।